সিলেট পর্ব শেষ। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। যদি পরিসংখ্যানের বাইরেও প্রশ্নটা রাখা হয় সবচেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটারকে, তবুও ফিরে আসবেন শান্ত। আরও একজন বাংলাদেশি, তার উইকেট কিপিং দক্ষতার প্রমাণ এবারের বিপিএলে এক অন্যরকম আবিষ্কার। পারভেজ হোসেন ইমন নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার স্ট্রোক মেকিং সে দারুণ পাওয়ার প্লে ইউজারও। ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতার জন্য রয়েছে অভাবনীয় আগ্রাসন, যা তাকে চোখে পড়ার মতোই করে তুলেছে। ইমনের বিপিএলে দারুণ সূচনা, নিজের কাজটা ঠিকঠাকই করছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। ৮ ম্যাচে ২০০ পেরোনো ব্যাটারদের মধ্যে তাওহিদ হৃদয় আছেন। টুর্নামেন্টের শুরুতে আরও ৩ জন আলাদা করে নজর কাড়ে টাইট বোলিং আর সেরা উইকেট শিকারী হিসেবে। তারাও অবশ্য বাংলাদেশি, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম আর রিপন মণ্ডল। ১৩খানা ১৪খানা করে উইকেট পেয়ে ৩ জনই আছেন কাছাকাছি অবস্থানে। দারুণ ব্যাটিং করেছেন অলরাউন্ডার শেখ মাহাদি। এছাড়া মাহমুদুল হাসান জয়রাও দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এক ম্যাচ খেলা স্পিনার নাইম হাসানকেও আলোচনা থেকে বাদ দেওয়া যাবে না। জ্বলে উঠেছেন বিদেশিরা, তবে সবকিছুর মাঝে শান্তর জায়গাটা আলাদা। সময়ের সাথে অভিজ্ঞতার ঝুলি ভারী হচ্ছে এই ব্যাটারের। ব্যাট নিজের কথা শুনছে। শান্ত সেরাটা দেওয়ারই চেষ্টা চালিয়েছে। সে শুধু রানই করছে না, ম্যাচটা পড়তেও পারছে। দুর্দান্ত সিদ্ধান্তগুলো তাকে আলাদা করে দিচ্ছে। ৮ ইনিংসে প্রায় ৩০০ রান, গড় ৪০-এর উপরে। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে ধারাবাহিক কতটা। এবারের বিপিএল শুরু হবে রাজধানী শহরে। ঢাকা পর্ব খেলোয়াড়দের প্রমাণের বাকি আছে এখনো। প্রতি ম্যাচে চাপ বাড়বে, এর মাঝে ধারাবাহিকতা ধরে রেখে পারফর্ম করতে পারলেই থাকবেন সেরাদের কাতারে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।